বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ও দরদের ভাইরা আমার, বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, এই জন্যই ইমানদার হয়েছে। ইমানের কদর আমরা করতে জানি না। আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইনি বানানোর পরে কি করেছিল দেখেন। উনার কবরটাও আমি জিয়ারত করেছি প্রায় 1 বছর আগে তাবুকের মধ্যে। আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসে থাকে। তখন ওই ঈমান আনেন নাই। সাহাবীরা বলছেন, আব্দুল্লাহ ঈমান আনো নাই, কিন্তু নবীর কাছে কেন বসে থাকো, একটু বলো না বলো না। এবার আব্দুল্লাহ জবাব দিলেন, না করো না, না করো না, আমি ঈমান আনি নাই, কিন্তু ওনার কথা শুনলে আমার ভাল লাগে, কলিজাটা ঠান্ডা হয়ে যায়, এই জন্য আমি তার কাছে এসে বসে আছি। 2 দিন 3 দিন পরে এসে এবার আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, ঈমান থেকে আমি বহু দূরে ছিলাম, এবার আপনি আমার কালিমা পড়ায় দেন, আমি ঈমান আনবো। আল্লাহু আকবার। আল্লাহর নবী কালিমা পড়ে দিলেন। কালিমা পড়ার পরে এবার নিজের চাচার কাছে গিয়েছেন, যে চাচার কাছে লালিত পালিত আব্দুল্লাহ। এই চাচা ছিল মূর্তি পূজারী। চাচাকে বললেন, ও চাচা, ঈমান এনেছি আমি আল্লাহর উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আপনার ধর্ম আর পালন করতে পারবো না। শীতের মধ্য রজনীতে চাচা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। ও আব্দুল্লাহ, এত বড় সাহস, তুই ঈমান এনেছিস, সেই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে, বাড়ি ছাড়বে, সম্পদ ছাড়বে, খামারের রোডগুলো ছাড়বে, অথবা ঈমান ছাড়বে। আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা, বাড়ি ছাড়তে রাজি আছি, সম্পদ ছাড়তে রাজি আছি, ঘর ছাড়তে রাজি আছি, খামারের রোডগুলো ছাড়তে রাজি আছি, কিন্তু কলিজার মধ্যে যে ঈমানকে জায়গা দিয়েছে আল্লাহর কসম, সেই ঈমান আমি ছাড়তে পারবো না। বলুন আল্লাহু আকবার। তাহলে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। বাড়ি থেকে যখন বের করে দেওয়া হলো, পরনের জামা কাপড় যেটা পরা ছিল, ওই মধ্য নজরিতেই চাচা বললে, জামা কাপড়ও খুলে দিয়ে যাবে। চাচা, ও চাচা, আমার জামা কাপড়টা যদি খুলে ফেলাই তাহলে তো আমি উলঙ্গ হয়ে যাবো। কই জামা কাপড়টাও তো আমার কিনে দেওয়া, এই মুহূর্তে খুলে দিবে, অথবা ঈমান ছাড়বে। মাঝরাতে জামা কাপড়টা খুলে তিনি উলঙ্গ হয়ে গেলেন। আল্লাহর নবীর এই সাহাবী উলঙ্গ শরীর নিয়ে রাতের অন্ধকারে নিজের বুড়ি মার কাছে গেলেন। ও মা, ঈমান আনার কারণে আমার চাচা আমার কি অবস্থা করেছে দেখো মা, তুমি তো অসুস্থ মানুষ, তোমার কাছে কি এক টুকরা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে কোনো মতে লজ্জা স্থানটা রেখে আল্লাহর নবীর কাছে যাব। মা এক টুকরা চাদর দিলেন, ওই চাদরটা দিয়ে লজ্জা স্থান রেখে আল্লাহর নবীর বাড়ির দিকে দিলেন দৌড়। আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন। সালাম ফেরানোর পরে আল্লাহর নবী দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির দরওয়াজার সামনে দাঁড়ায় আছে, থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী বললেন, যুবক, কি নাম তোমার, কি নাম, এই জায়গায় কেন তুমি দাঁড়িয়ে আছো? ওগো নবীজি, গতদিন ঈমান আনার কারণে আমার চাচা আমার অবস্থা করেছে গো নবীজি, আমার বাড়ি কেড়ে নিয়েছে, সম্পদ কেড়ে নিয়েছে, খামারের রোডগুলো কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ এই জায়গায় দাঁড়া, ঘরের মধ্যে থেকে আমি আসতেছি। আল্লাহর নবী ঘরের মধ্যে গেলেন, ইয়ামানি ডোরা কাটা একটা চাদর নিলেন। এই চাদরটা নিয়ে আসার পর আব্দুল্লাহর গায়ের উপরে দিয়ে দিলেন। ও আব্দুল্লাহ, আমি নবীর ব্যবহৃত এই চাদরের বাণী কাজকে থেকে তোরে বানায় দিলাম। বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সব কিছু ছেড়ে আমার কাছে চলে এসেছে গো আল্লাহ, আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মওত দান করেন, আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি হারাম করে দিন। এবার সাহাবী বলছেন, ওগো নবীজি, আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য কেন হারাম করলেন? আল্লাহর
জবাব দিলেন, আব্দুল্লাহ, শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারেও শাহাদাতের মওত দান করেন। বলুন আল্লাহু আকবার। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে। সব সাহাবীদের সঙ্গে সাহাবীও গিয়েছে। 750 কিলোমিটার পথ হেঁটে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে গেল। মাগরিবের আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন যুদ্ধের আগে। মাগরিবের নামাজের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে গোসল দিচ্ছেন। আল্লাহর নবী তখনও জানেন না আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছেন। ও আবু বকর, কার লাশ গোসল দিচ্ছে গো আবু বকর? আবু বকর জবাব দিল, গো নবীজি, আপনার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজির মনটা খারাপ হয়ে গেল। ফুপিয়ে ফুপিয়ে নবীজি কান্না শুরু করলেন। কতক্ষণ পরে মাথা উঠে বললেন, আবু বকর, লাশ গোসল দিচ্ছ ভালো কথা, খবরদার তার জানাজার নামাজ কেউ পড়াইবে না। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন কোনো সাহাবীর ব্যাপারে এমন কথা তো কোনোদিন বলেন না, তার জানাজার নামাজ পড়াইবে না, এর ব্যাপারে কেন বললেন? আল্লাহর নবী আবু বকরকে জবাব দিলেন, আল্লাহর নবী, আবু বকর, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। বলুন আল্লাহু আকবার। জানাজার নামাজ পড়ার পরে সাহাবীরা এবার দৌড় দিয়েছেন কবরে নামার জন্য। নবীজি বলছেন, কেউ কবরের মধ্যে নামবে না। নবীজি সবার আগে নামলেন। আবু বকর নামো, ওমর নামো। কবর কয়টা? জোরে বলেন, কয়টা? পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন মানুষ সেই কবরে দাঁড়ানো। বলছে, লাশটা আমার হাতে দাও। হাতে নিয়ে আকাশের দিকে নবীজি তুলে বলছে, আল্লাহ, আব্দুল্লাহর উপরে আমি খুশি আছি, আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। তাও জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি স্বীকৃতি দিচ্ছে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি ওর উপরে খুশি আছি। ওই সাহাবী জান্নাতি না জাহান্নামী? বলেন জান্নাতি। ভাই, দাফনের পরে সব সাহাবী তাঁবুতে চলে যায়। আবু বকর ওঠে না, কবরের পাশে এভাবে থাপ্পড় মারতেছে। সাহাবী এসে জিজ্ঞেস করতেছে, কবরে থাপ্পড় মারেন কেন? কপাল, কি কপাল, কি কপাল আব্দুল্লাহর রে, ওর লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা আজকে কেন হলো না? আল্লাহু আকবার। খেয়াল করেন, একদিকে ঈমান আর একদিকে দুনিয়া। সব ছেড়েছে, ঈমান ছাড়ে নাই। কথা কয় না। জর্ডান সফর ছিল, শোনেন, কয়েকদিন আগে মুতার যুদ্ধ, যে চিঠিটাকে নিয়ে হয়েছিল মুতার যুদ্ধ, নবীজি নিজে সিল মারছিল। রোমান সম্রাটের কাছে লিখেছিল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, স্বীকার করে না। যে নবীজি আংটি পড়তো না, ওই আংটি দিয়ে সিল মেরে দিছিল। ওই চিঠিটা জর্ডানের মিউজিয়ামে এখনো সংরক্ষিত। আমি গেলাম জর্ডান, ওই চিঠি দেখবো নবীজির হাতের ডাইরেক্ট সিল মারা। পুলিশের কাছে বারবার রিকোয়েস্ট করতেছে, কোনোভাবেই সে অনুরোধ মানতেছে না। কয়, রাষ্ট্রীয় মেহমান ছাড়া এখানে ঢোকা যাবে না। মাগরিবের নামাজ পড়ে আল্লাহরে বললাম, আল্লাহ, যেই চিঠির উপরে আমার নবীজির নিজের হাতের সিল মারা, এই চিঠিকে কেন্দ্র করে মুতার যুদ্ধ সংগঠিত হয়েছিল, আল্লাহ এই চিঠিটার সাক্ষাৎ তুমি দিও মাবুদ। নামাজের পরে আসলাম, পুলিশটা আমার চোখের দিকে তাকায় রয়েছে। আরবি পুলিশ, জর্ডানের উর্দুনি পুলিশ আর কি। কেমনে যেন আমার প্রতি মায়া লাগলো তার। কয়, আসেন। গেলাম। কয়, কাউরে সাথে নেওয়া যাবে না, চলো। নেওয়ার পরে ভাই 7-8টা গেট খুলে ওই চিঠিটার কাছে নিয়ে গেল। আল্লাহু আকবার বলেন না। এটা কোন চিঠি? নবীজি রোমান সম্রাটের কাছে লিখেছিলেন। এই রাষ্ট্রদূতকে কাফেরের বাচ্চারা জর্ডান সিরিয়ার সীমান্তে ধরে গাছের সাথে বাইন্দিয়া পিটায় মেরে এলাইছে, জবাই দিছে, পিটাইছে, ওর হত্যা করছে। নবীজির কাছে সংবাদ পৌঁছাইল, আল্লাহ নবী আপনার সাহাবীরা মেরে ফেলছে, রাষ্ট্রদূতকে হত্যা করেছে। আল্লাহ নবী বললেন, কোনো কথা হবে না, আমার রাষ্ট্রদূতকে মেরেছে, রাষ্ট্রদূত হত্যা অন্যায়, যুদ্ধ করব কাফেরদের সঙ্গে। সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, আমাদের সৈন্য সংখ্যা মাত্র 3000, কাফেরদের সৈন্য সংখ্যা 1 লাখ। আল্লাহু আকবার বলেন না। কয় লাখ? 1 লাখ। বুঝেন মুসলমানদের সৈন্য কত? নবীজি বললেন, মুসলমান কখনো সংখ্যাধিক্যের কারণে জয় হয় না, মুসলমান ইমানের জোরে জয় হয়। ঠিক না? বারবার দাদা বাবুরা ধুতি পরে আমাদেরকে হুমকি দেয়, এই করবে সেই করবে। বাবা, ও দাদা, এত চাপা মেরে লাভ নাই, সীমান্ত খুলে দাও, তোমরাও আসো আমরাও যাই, খেলা মুখোমুখি হবে। ঠিক না? এত চাপা মেরে লাভ নাই, এত চাপা মেরে লাভ নাই। খালি ওপার থেকে তুচ্ছতাচ্ছিল্য, এই সেই করবা, এই করবা, অমুক করবা, তমুক করবা। মুসলমান ইন্ডিয়াকে ডরায় না, আমেরিকাকেও ডরায় না। ঠিক কেনা ভাইরা? টাকার এখান থেকে শিক্ষা নেন। মুসলমানের সৈন্য সংখ্যা কয় হাজার? জোরে বলেন। কাফেররা 1 লাখ। নবীজি 3 জনের দাঁড় করাইলো, এই যায়েদ বিন হারেসা দাঁড়াও, কালেমার পতাকার দায়িত্ব তোমারে দিলাম। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বুকে 1 ফোঁটা রক্ত থাকতে কালেমার পতাকা মাটিতে পড়তে দেব না। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়াও, দাঁড়াইছে। আমার জায়েদ শহীদ হইলে এই পতাকার দায়িত্ব তুমি নিতে পারবা? ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? এটা তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার, আমি রাজি আছি। ওর যদি শহীদ হয়ে যায় আমি কালেমার পতাকার দায়িত্ব নেব। সুবহানাল্লাহ। জাফর বিন আবি তালেব দাঁড়াও।
ওরা দুইজন শহীদ হলে তোমার দায়িত্ব। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এক বিন্দু রক্ত থাকতে কালেমার পতাকা মাটিতে পড়তে দিব না। আল্লাহু আকবার বলেন। 3 জন সাহাবী, সেনাপ্রধান আর 3000 ওই যে সৈন্য। নবীজি মদিনা থেকে আগায় দিচ্ছে। দূরত্ব কত কিলোমিটার? মাত্র 1300 কিলোমিটার। মাত্র বললাম, এরা মনে করতেছে সত্যি তো 1300, এটা তো সৈয়দপুর থেকে রংপুর। সৈয়দপুর থেকে রংপুর, ওরে ভাই 1300 কিলোমিটার। বিমানে চড়ে যাবে না হাইটা? হাইটা উঠে, উটের পিঠে চড়ে, ঘোড়ার পিঠে। ঘোড়া সবারও নাই। 3000 সাহাবী, 1300 কিলোমিটার দূর। জর্ডান, সিরিয়া, লেবানন, এই 3 দেশের মধ্যবর্তী কেন্দ্রস্থল, মানে সীমান্তবর্তী এলাকায় যুদ্ধ হবে সৌদি আরব থেকে। এরা যাচ্ছে, মদিনার কিনারায় পৌঁছাইছে। আল্লাহ নবী চেহারার দিকে তাকায় দেখে 3 জনই কাঁদতেছে, যে 3 জনের দায়িত্ব দিছে। নবীজির চোখের দিকে তাকায় বলতেছে, কান্দো কেন, কি হয়েছে? বউ বাচ্চা ছেড়ে চলে যাচ্ছ এই জন্য কাঁদতেছো? এই বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছ এই জন্য কাঁদতেছো? সব সাহাবী বুঝে গেছে আজকে 3 জনই শহীদ হবে। কারণ কি? অন্যান্য যুদ্ধে নবীজি দায়িত্ব দেয় 1 জন রে, এখানে দিছে 3 জন রে, তার মানে 3 জনই শহীদ হবে। আল্লাহু আকবার। কাঁদতেছে 3 জন। কিরে, বউ বাচ্চার কথা মনে পড়তেছে, স্ত্রীর কথা, বাড়ির কথা। 3 জন চোখের পানি মুছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর জন্য কাঁদতেছি না, বাচ্চার জন্য কাঁদতেছি না, কাঁদতেছি এই কারণেই আমরা শহীদ হয়ে যাব। বুঝে গেছি শাহাদাতের তামান্না এটা তো আমাদের কলিজায় জন্মের পর থেকেই আছে, ঈমান আনার পর থেকেই আছে। ওগো নবীজি, কাঁদতেছি একটাই কারণ, আপনার নূরানি মুখখানা আর দেখতে পাবো না, এই জন্য কাঁদতেছি। আল্লাহু আকবার। একটাবার বলে নাই যে নবীজি আমার বাড়িতে কাজ আছে। একটাবার খেয়াল করেন তো, এই জামানায় যদি নবীজি বলতো কাউকে জিহাদে যাইতে হবে, আব্দুল্লাহ দাঁড়াও, আল্লাহ নবী আমার মেয়ের তো দাখিল পরীক্ষা, এখন কেমনে জিহাদে যায়? কথা বলেন না কেন? আল্লাহ নবী আমার তো ধান পেকে গেছে, আল্লাহ নবী আমার তো আলু তুলতে হবে, এরকম বলতো কি বলতো না? আর এই 3 জন সাহাবী কোনো কথা নাই, সামিআনা ওয়া আতানা। জিহাদের ময়দানে গেল। যায়েদ বিন হারেসা প্রথম শহীদ, দ্বিতীয় শহীদ আব্দুল্লাহ বিন রাওয়াহা, তৃতীয় জাফর বিন আবি তালেব। ডান হাতে কালেমার পতাকা নিয়েছে, ডান হাতে দেওয়া হলো কোপ, হাতটা কেটে পড়ে গেছে। বাম হাত দিয়ে ধরছে, বাম হাতে কোপ, হাত কেটে পড়ে গেছে। বাহু দিয়ে ধরছে, তরবারি দিয়ে কোপানো শুরু করেছে, কালেমার পতাকা মাটিতে পড়ে গেছে। পায়ের ওপরে কোপ, কালেমার পতাকা মাটিতে পড়েছে। দাঁত দিয়ে কামড়ায় ধরে রাখছে, পতাকা পতপত করে উঠতেছে। মুখের উপরে তরবারি দিয়ে আঘাত। শেষমেশ শাহাদাতের অমীয় সুধা পান করলেন, কালেমার পতাকা নিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কাছে ততক্ষণে সংবাদ পৌঁছায় গেছে, আল্লাহর নবী আপনার 3 জন সাহাবী আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে গেছে। বলুন আল্লাহ। নবীজি মদিনায় মসজিদে নববীর পাশে বসা, চোখ দিয়ে পানি পড়তেছে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন? নবীজি কোনো জবাব দেয় না, আকাশের দিকে তাকায় বলছে, ওয়ালাইকুম আসসালাম। নবীজি কার জবাব দিলেন? আল্লাহর নবী জবাব দিলেন, আমার যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর বিন আবি তালেব শহীদ হয়েছে। আল্লাহ তাদের শাহাদাতে এমন খুশি হয়েছেন, হাজার হাজার সাহাবী নিযুক্ত করে সংবর্ধনা দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে নিয়েছেন। আমারে সালাম দিয়ে জাফর গিয়েছে। আল্লাহু আকবার। দরদের ভাইরা আমার, বডি খোলা হলো জাফরের। কয়টা তরবারির কোপ ছিল জানেন? টোটাল 92টা তরবারির কোপ এই 3.5 হাত বডির মধ্যে দেওয়া হয়েছিল। আল্লাহু আকবার বলেন না? এই ইসলাম এমনি এমনি আসে নাই ভাই। ইমানদার দাবি করা সহ জীবনের দাবিগুলো পূরণ করা অনেক কঠিন। 2টা মিসাল থেকে বুঝেছেন। 3 নম্বর মিসাল, নবীজি মক্কা থেকে মদিনায় আসলেন। অনেক সময় ছোট ছোট বাচ্চারা মুরব্বী মানুষ এলাকায় অচেনা দেখলে গোতায় বলে, দাদা কোত্থেকে আইছেন? কথা বলেন ঠিক না? নবীজির কাছে 2টা ছোট্ট বাচ্চা, একটার বয়স 8 আর একটার বছর 10। আয়সা বলতেছে, কি গো আপনারা তো এলাকায় দেখি নাই, সবাই সালাম কালাম দেয়, আপনি কোত্থেকে আইছেন? আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এসেছি মক্কা থেকে। বাবারা আমারও তোমরা দেখো না এর আগে। আপনি মক্কা থেকে কেন আইলেন? সত্য প্রচার করেছি, কাফেররা আমরা তাড়াইয়া দিয়েছে জুলুম করে। আপনার উপরে সবচেয়ে বেশি জুলুম করছে কে? আবু জেহেল, তার নাম। 2 ভাই এখান থেকে উঠে চলে গেছে, যে বলে ভাই এত ভালো মানুষ রে, এই আবু জাহিল্লা যে কষ্ট দিছে, কোনোদিন যদি আবু জাহিল্লারে আমার সামনে পাই, আবু জাহিল্লারে একদিনকে আমাদের একদিন। আল্লাহু আকবার। একটার বয়স 10 বছর আর একটার বয়স কয় বছর? 8। কত? 8। কয়েকদিন পরে বদরের যুদ্ধের ডাক। সংক্ষেপে বলে দিই, নবীজি গোটা মদিনায় ছড়ায় দিল, জিহাদে যাইতে হবে, সবাই একত্রিত হও। সাহাবীরা একত্রিত হয়েছে। কানা, ল্যাংড়া, বুবা, কানে শোনে না, বয়রা, বুড়া, থুরা যা আছে সব চলে গেছে নবীজির ডাকে। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধে কি এই কানা, ল্যাংড়া, বুড়া এগুলো নেওয়া যাবে? নবীজি দাঁড় করায় বলছে, তোমরা সব বাবা আইছো, সরে যাও। বাড়িতে গিয়েছে ওই ছোট্ট 2 জন, যে দেখে মা কান্দে, হাউমাউ করে কাঁদতেছে।
গেট নক করে বাচ্চা দুইজন ঢুকে বলতেছে, মা কান্দেন কেন? কয় সবাই গেল বদরের যুদ্ধে, প্রতিটা বাড়ি থেকে একজন করে গিয়েছে, আজকে তোর বাপটা জীবিত থাকলে তোর বাপটাও বদরের যুদ্ধে যাইতো। মায়ের চোখের পানি মুছে দিয়ে বলতেছে, মা আমাদের দুই ভাইকে পারমিশন দাও, নবীজির ওই জিহাদি দলে আমরাও সামিল হব। বয়স একটার 10 আর একটার 8। মা চোখের পানি মুছে বলছে, এতদিনে মনে হচ্ছে পেটটা আমার সার্থক, তোদেরকে জন্ম দিয়েছি, আমার পেটটা গর্বিত পেট। সুবহানাল্লাহ বলেন। দুই ভাই গিয়েছে, দেখে সব বড় বড় মানুষগুলো দাঁড়ানো, এই জিহাদের ময়দানে সিরিয়াল ধরলে নবীজি তো প্রথমে না করে দিবে। বড়টাই চিন্তা করছে যে না, একটু টেকনিক খাটাইতে হবে, 2 আঙ্গুলের উপরে ভর করে একটু মাথাটার উঁচু করে বড় মানুষের মতো ভাব ধরে দাঁড়ায় রয়েছে। 10 বছরের যুবক বড় মানুষের ভাব ধরলে কি আর বড় হয়? নবীজি চেহারার দিকে তাকায়, পায়ের দিকে তাকায়, কি বাবা তুমি যুদ্ধে যাইবা কেন? কিছুতে পারবে না। আল্লাহর নবী, আমরা বাপ নাই, সবার ঘর থেকে একজন করে আইছে, এই জন্য মা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। নবীজি বলছে, না, আবেগের জায়গা না, জিহাদ করতে হবে, শক্তিশালী মানুষদের জন্যই জিহাদ, তোমার জন্য না। মায়ের খেদমত করো সব বাবা। আল্লাহর নবী, কোন মায়ের? কয় তোমার মায়ের। কয় মাই তো আমাদেরকে জিহাদে পাঠাইছে। সুবহানাল্লাহ কর না। আল্লাহর নবী বলছে, কবুল, যাও বাইরে যাও, সরে যাও, তোমাকে নেওয়া হবে। পেছনে ছোট ড্রাইভার দাঁড়াইছে। আল্লাহর নবী বলছে, কি ব্যাপার, তুমি কেন? আল্লাহর নবী, বড়টারে নিলে আমারে নেবেন না কেন? কয় কেন, কি হয়েছে? ওর চাইতে আমার শক্তি বেশি। আল্লাহর নবী বলছে, না পারবা না, হবে না, বাড়িতে চলে যাও। কয় আল্লাহর নবী, ছাড়েন না, মা পাঠাইয়া দিছে, আসছি। কয় আপনি পরীক্ষা করেন। কয় কেমনে? কয় কুস্তিতে লাগান, যদি না পারি তাহলে আমারে ছেড়ে দেন। কয় কার সাথে? কয় বড়টার সাথে, হচ্ছে আমার শক্তি বেশি। আল্লাহর নবী বলছে, বড়জন এদিকায়, লাগ দেখি কুস্তিতে যেটা পারবে এটারে নেব। ছোটটা বড়টার কানে কানে যায় বলতেছে, কি ভাই, জীবনও তো তোর লাগে পারতাম না, আমি ধাক্কা মারলে নিচে পড়ে যাবি, তোর যাইতে ধর্ম, বাস। আল্লাহর নবী বুঝবে যে আমার অনেক শক্তি। আসলে বড়টা নিচে পড়ে গেছে। নবীজি বলছে, দুইজনই কবুল। আল্লাহ। জিহাদের ময়দানে গিয়েছেন, সব সাহাবীরা কাফেরদেরকে তালাশ করে করে হত্যা করতেছে, মুখোমুখি লড়াই হচ্ছে। ছোট দুই ভাই আর জিহাদ করতেছে না, খালি ঘুরতেছে। আব্দুর রহমান ইবনে আউফরে পেয়েছে। চাচা, ও চাচা, এই জিহাদের ময়দানে আবু জাহিল্লা কোনটা? বোঝেন নাই কথা? খুচরা কাফের মারবে না, প্রথমেই 6 মারবো। কথা বুঝেন নাই? প্রথমেই কি ছক্কা বড়টারে মারবে, খুচরা কোনো কাফেররে মারবে না। কথা বুঝেন নাই? চাচা কাফের কোনটা? যে উপরে পাড়ের উপরে তর্জন গর্জন দিচ্ছে, এটাই আবু জাহেল। ছোট দুই ভাই সিকিউরিটি ভেদ করে কেমনে যেন ভিতরে ঢুকে গেছে, তরবারিটা বের করে আঘাত যে করবে, হাতে তো পায় না। ছোট মানুষ আবু জাহেল্লা ঘোড়ার পিঠে, ছোটটাই বড়টারে বলতেছে, ভাই উপরে নামেরা ঘোড়ার পা দুইটা কেটে দেন, তাহলে আবু জাহেল্লা পড়লে আমরা সাইজ করব। ঘোড়ার পায়ে আঘাত করা হয়েছে, আবু জাহেল নিচে পড়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ মাথার চুলগুলো ধরে কল্লার উপরে তরবারি দিয়ে আঘাত করে দেহ থেকে কলাটাকে আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমান, কলিজা আগুন জ্বলে না? আহা, শেষ আবু জাহেলের পাঠ। হাতের উপরে কোপ দিয়েছে বড় ভাই, হাতটা ঝুলে পড়ে গেছে, চামড়ার সাথে একটু ঝুলতেছে। ঝুলা হাত নিয়ে যুদ্ধ করা যায়নি। বড় ভাই চিন্তা করতেছে, এই হাত নিয়ে কেমনে যুদ্ধ করব। বাম পায়ের ওপরে ডান হাতটা রেখে টান মেরে হাতটাকে ছিঁড়ে দূরে নিক্ষেপ করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহু আকবার বলে। সেই ইসলাম আমরা পেয়েছি, এমনি এমনি আসে নাই, অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই ইসলাম। আর আজকে ইসলাম নিয়ে বাংলাদেশের মুসলমান তামাশা শুরু করছে। কথা কন না কেন? নামাজও পড়ে, রোজাও করে, হজ্জও করে, জাকাতও দেয়, আবার শাহরিয়ার কবিজির সাথে মিলেও চলে। কথা কন ঠিক কেন? নামাজ, রোজা, হজ, জাকাত করে, এই জায়গায় রাজি আছে, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের কথা বললে কয় হুজুর রাজনীতির আলাপ করেন না। কথা কয় ইমাম সাহেব যখন কথা বলে রাষ্ট্রনীতি নিয়ে, রাজনীতি নিয়ে, সমাজনীতি নিয়ে, হুজুর রাজনীতির আলাপ বুঝেন না। কুরআনুল কারীমের 6666টি আয়াতের একটা আয়াতও কেউ যদি অস্বীকার করে, তার ঈমান থাকবে না কাফের হয়ে যাবে? জোরে বলেন, ঈমান থাকবে না কাফের হয়ে যাবে? কাফের হয়ে যাবে। মুখে দাবি করা সহজ, কিন্তু বাস্তবায়ন করা অনেক কঠিন। শেষমেশ 2টা কথা আপনাদেরকে বলবো। জীবনে 2টা পাপ কেউ করবেন না, আল্লাহর আদালতে অজামিনযোগ্য অপরাধ। কয়টা? জোরে বলেন, কয়টা? 1 নম্বর হচ্ছে শিরিক করা। কি শিরিক করা? 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমাদের জিয়ারত করাইছে। আলহামদুলিল্লাহ বলেন। কয়জন? কোরআনে বর্ণিত 25 জন নবীর মধ্যে 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমাদের জিয়ারত করাইছে। বলবেন হুজুর এত দেশ কেমনে সফর করেন? রমজানে আপনার একটা প্রোগ্রাম দেখেন, কাফেলা, নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি দেখাই টেলিভিশনে। এই প্রোগ্রামটা রেকর্ড করতে গিয়ে আমি এতগুলো দেশ সফর করেছি, নবীদের কবর জিয়ারত করেছি। বলার একটা উদ্দেশ্য আছে, নবীর কবরের দাম বেশি না ওলির কবরের? জোরে বলেন। নূহ নবীর কবর 72 হাত লম্বা লেবাননে, কবর উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার যখন কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি কার কাছে চাইবা?
কবরের নবীর কাছে কোনো জিনিস চাওয়া জায়েজ নাই, অলিয়া উলিয়ার কাছে চাওয়া জায়েজ নাই। দোয়া করতে পারে হুজুর, নবী, অলিয়া উলিয়া, কিন্তু কবরে যাইবেন কোনো কিছু চাওয়ার জন্য আপনার জন্য হারাম হারাম হারাম, ঠিক না? চাইবেন মসজিদে এসে আল্লাহর কাছে, নামাজ পড়ে না, ওইদিকে সিলেটে মাজারে গেছে চাইতে 22,000 টাকা দান করতে, এদিকে মহল্লার মসজিদে লাইট ফিউজ, কথা কয় না, আছে না নাই? আল্লাহর নামে হলফ করে বলছে, যদি শিরিক এরকম করেন কপাল দিয়ে সিজদা করবেন একমাত্র কাকে? এই কপাল কোনো পীরের সামনে ঝুঁকাবো না, কোনো মানুষের সামনে ঝুঁকাবো না, কোনো মাজারের সামনে ঝুঁকাবো না, ঝুঁকাবো কাকে? শিরিক আমরা কেউ করবো না, ইনশাল্লাহ বলেন। আইয়ুব নবীর কবর, এখানেও একই কথা লেখা। ওনাকে যে কূপে নিক্ষেপ করা হয়েছিল এখনো পানি বাইর হয়। আমি দেখে চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে যে কূপটা বাংলাদেশে দেয় না, কি হইতো দিলে? যার অধীনে থাকতো হোমিওর ছোট ছোট বোতল কিনতো, পানি ভরে হ্যান্ডি মাইক নিয়ে শুরু করতো, স্বামী স্ত্রীর অমিল। আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি বিদেশে আগ্রহী? আপনার কি সন্তান হচ্ছে না? আজই চলে আসুন গুরু বাবার কাছে, 1 ডোজ মাত্র 600 টাকা, টাটকা ভণ্ডামি বাদ পারে, ঠিক না? গোটা নীলফামারীতে এরকম জ্যোতিষী হাত বাবা, গণক বাবা, রাশি বাবা আছে না নাই? এই সমস্ত কোনো বাবার কাছে যাওয়া যাবে? যাবে? বারাকার জন্য মসজিদে যাইতে হবে, নামাজ পড়তে হবে, ইনশা। 2 নাম্বার, বান্দার হক কখনো নষ্ট করবেন না। এখানে অনেক নামাজি বসে আছেন, আপনারা আপন বোনের সম্পদ এখনো বুঝিয়ে দেন নাই। বাপের ভিটা থেকে বোনেরা যেটা পাইতো আলুর ক্ষেত থেকে, আলু থেকে, ভাইরা এগুলো দেয় না। এগুলো বললে এখন বলবে, হুজুর এইগুলো ওয়াজ করার লাগে ঢাকা থেকে আনছি, বাড়া ভাতে ছাই পড়তেছে যে, কথা কন না কেন? 36 বছর নামাজ পড়েও জাহান্নামে যাবে কারা? তাফসির ইবনে কাসিরে আছে। কারা? 42 বছর নামাজ পড়ে জাহান্নামে যাবে কারা? এই মানুষগুলো যারা মানুষের হক মেরে দিছে। বাবা, আরেকজনের হক মেরে 36 বার বড় হজ করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক না? নিজে কামাও, হালাল উপার্জন করো, তারপরে খাইয়া খুয়া কবরে যাও। ভাই এত টাকা কি হবে? কাফনের পকেট নাই তো ভাই, শূন্য হাতেই কিন্তু দুনিয়া থেকে বিদায় নিতে হবে, ঠিক না? কখনো মানুষের হক নষ্ট করবেন না। পীরের খেদমত না করে, হুজুরের খেদমত না করে নিজের বুড়া বাপ মার খেদমত করেন। বুড়া বাপ মা পৃথিবীর বুকে শুনেন, কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না। এই মাস্টার সাহেবকে নিঃস্বার্থ ভালোবাসেন না, আমারে বাসেন না। মানুষের অবস্থানকে মানুষ ভালোবাসে। অবস্থান যতদিন আছে ততদিন ভালোবাসা আছে, যতদিন অবস্থান নাই এরপরে মানুষ পাত্তাও দেবে না। কই আপনাকে এমপিতে এলাকায় নাই, আগে যেটা ছিল, এখন যে কই আছে, এখন দেখলে হয়তো বা ধরবে মানুষে, কথা কন, ঠিক না? তার মানে কি অবস্থানকে ভালোবাসে। একমাত্র যদি নিঃস্বার্থ আপনারা কেউ ভালোবাসে, আপনার বাপ মা, আপনার বাপ মা, আপনার বাপ মা, আপনার বাপ মার কেউ না। বাপ মা জীবিত আছে তো টের পাচ্ছেন না কি সম্পদ ঘরের মধ্যে আছে। পকেট ভরা টাকা একদিন আসবে ভাই, বাপ মার থাকবে না, বাপ মা আর থাকবে না। বাপ মার খেদমত করেন। পৃথিবীর বুকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে আপনার বাপ মা। অধিকাংশ বুড়া মানুষ আমাদের কাছে এসে কান্দে, কয় হুজুর সুখের সময়টা বাপ মা দেখে যাইতে পারে নাই, দুঃখের সময়টা বাপ মা দেখে গেছে। আজকে বাপ মা থাকলে এই করতাম সেই করতাম। যুবক তোমাদেরকেও বলি, আপনাদেরকেও বলি, যাদের বাপ মা জীবিত আছে, বাপ মা দোয়ার ভান্ডার। হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই, আপনার বাপ মা দোয়া করলে কবুল হবেই হবে, গ্যারেন্টি আছে। আল্লাহু আকবার। আপনার যে হাতটা, তুলতুলে হাতটা আজকে লোহার মতো শক্ত হয়ে গেছে আপনার বাপের, এই আপনার জন্য খাটতে খাটতে, আপনার জন্য খাটতে খাটতে। কোনো বাপকে দেখবেন না মুখে ক্রিম লাগাইতে, কোনো বাপকে দেখবেন না শরীরের যত্ন নিতে। কেন? কার জন্য যত্ন নেবে? সব শেষ। খাটতে খাটতে আর কুলাইতে পারে না, তোমার বুঝতেও দেয় না। এই বাপটারে কষ্ট দিয়েন না। শিক্ষিত মানুষ যারা হয়েছেন, আপনারা বাপ মাকে নেগলেক্ট বেশি করেন, মূর্খরা বেশি বাপ মার খেদমত করে ইদানিং। এই জন্য আগারগার বৃদ্ধাশ্রমের সচিব, আমলা, এদের বাপ মার সংখ্যা বেশি। হুজুর, মূর্খ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালার বাপ মা বৃদ্ধাশ্রমে নাই। কারণ কি? কারণ একটাই, শিক্ষিত হয়েছে কিন্তু বাপ মার খেদমত যে ফরজ এটা সে পড়ে নাই, ঠিক না? খেদমত করবেন তো বাপ মার? সবাই করবেন। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম,
সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বলেন রব্বির হামহুমা কামা, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার সব বাপ মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। জোরে বলেন আমিন। বাপ মা যাদের জীবিত আছে খেদমত করবেন তো ইনশাল্লাহ, সবাই করবেন তো ইনশাল্লাহ। এই যে দেখেন আমি মুগ্ধ হয়েছি ভাই, যে এই যে প্রধান অতিথি সাহেব নাকি আজকে ভাই যে সন্তানটা নিয়ে এসেছেন, এই সন্তানটা যখন বাপ থাকবে না, এই ভিডিওটা দেখলে সে ফিল করবে। বাপের সাথে আমি মাহফিলে গিয়েছিলাম, মসজিদে গিয়েছিলাম, আপনারা অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছেন। আমি দেখেছি বাংলাদেশে প্রত্যেকটা মাহফিলে হাজার হাজার মহিলা আসে ভাই আমগো মাহফিলগুলোতে, ছোট ছোট বাচ্চা, দুইটা বাচ্চারা দুই কোলে নিয়ে ভাই মা এই ন্যাংড়াইতে ন্যাংড়াইতে যাচ্ছে বাড়িতে। এই জিনিসগুলো একসময় বাচ্চারা বুঝবে, সেদিন বুঝবে যেদিন বাপ মা দুনিয়ায় থাকবে না, যখন জীবিত থাকে ততদিন বুঝে না। ঠিক কেনা খেদমত করবেন তো, আল্লাহ কবুল করুক। বলুন রব্বুল আলামিন মধ্যরাতে পর্যন্ত কোরআন থেকে কথা হলো, সুন্নাহ থেকে কথা হলো, যা কিছু শুনলাম আপনি আমাদের প্রত্যেককে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি মাহবুব, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি। গুনাহর দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিচ্ছু দেখি না। আজকের মাহফিলে যারা আমরা হাত তুলেছি, মহিলা প্যান্ডেলে মহিলারা, পুরুষ প্যান্ডেলে নিচে আমার পুরুষ ভাইরা, আপনি আমাদের সবার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিলটি যারা আয়োজন করেছে, মসজিদের উন্নয়ন কল্পে দান করেছে, আল্লাহ প্রধান অতিথি, সভাপতি, সাধারণ সম্পাদক, ক্যাশিয়ার, বিশেষ অতিথি, সাধারণ মুসল্লি, সামনে থেকে অনেকে সিমেন্ট দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ যেভাবে দান করেছে সবার অন্তরের খবর আপনি জানেন। আল্লাহ এই দানের ওসিলায় আপনি আমার সবাইকে কিয়ামতের ময়দানে মাফ করে দিয়েন। রব্বুল আলামিন যারা দাতা দান করেছে, বাপ মার জন্য, আত্মীয় স্বজনের জন্য, কবরবাসী যারা হয়েছে, সবাইকে আপনি মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আমিন। আয় আল্লাহ, আমার মা বোনেরা যারা দান করেছে তাদের দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, এই মসজিদটাকে সারা পৃথিবীর বুকে মডেল মসজিদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন এই মাহফিলটির জন্য অনেক যুবকরা অক্লান্ত পরিশ্রম করেছে। নাম আমি সবার জানি না, অনেকের চেহারায় আমি দেখলাম আল্লাহ শত শত যুবক এই মাহফিলটার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। আল্লাহ এই যুবকদেরকে আপনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল আল মঞ্জুর করে নেন। আমার মুরব্বীরা যারা হাত তুলেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমলি বানায় দেন। আয় আল্লাহ, আমার মা বোনদেরকে সাইয়্যিদুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল আল মঞ্জুর করে নেন। আল্লাহ এই মাহফিল প্যান্ডেলের নিচে যারা বসে হাত তুলেছে, অনেক অসুস্থ, সবাইকে আপনি পূর্ণ শিফা দিয়ে দেন। রব্বুল আলামিন
আমার এক বোন সম্ভবত আইসিইউতে ভর্তি, আল্লাহ ক্রিটিক্যাল মোমেন্টে আছে, পারিবারিকভাবে পেরেশানিতে আছে। আল্লাহ এই বোনকে আপনি পূর্ণ শিফায়ে কামিলা আজিলা দান করেন। আল্লাহ মহিলা প্যান্ডেলের নিচে আমার মা বোনেরা যারা অসুস্থ, আপনি সবাইকে পূর্ণ শিফা দান করেন। আল্লাহ এই প্যান্ডেলের পুরুষ প্যান্ডেলের নিচে যারা অসুস্থ সবাইকে শিফা দান করেন। রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ হালাল জীবন যাপনের তৌফিক দান করেন। আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ যুবকদেরকে কোরআনের মুখলিস কর্মী হিসাবে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আল্লাহ বাংলার জমিন নিয়ে যারা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে আপনি ধ্বংস করে দেন রব্বুল আলামিন। আমার মা বোনেরা অনেক কষ্ট করে এত রাত পর্যন্ত বসে আছে। অনেক বাবাজিরা যারা এশার পদে ঘুমিয়ে যায়, এরাও 12টা পর্যন্ত বসে আছে। আল্লাহ আল্লাহ আপনার ক্ষমার আশায় আল্লাহ আজকে মাহফিলের প্যান্ডেল থেকে আপনি আমাদেরকে নিষ্পাপ করে বাড়িতে পৌঁছে দেন। আল্লাহ আয় আল্লাহ ও মাহবুদ আমাদেরকে খালি হাতে ফিরে দিন না। আল্লাহ আপনি ছাড়া তো আমাদের কোনো আল্লাহ নাই, আমরা ছাড়া আপনার লাখো কোটি বান্দা আছে, আপনি ছাড়া তো আর কোনো রব নাই। আল্লাহ ও আল্লাহ আপনি আমাদেরকে শূন্য হতে ফিরে দিন না। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন রব্বুল আলামিন। যুবকরা গানমুখী না হয়ে এখন কোরআনমুখী হচ্ছে, যুবকরা মাহফিলমুখী হচ্ছে। আল্লাহ এই যুবকদেরকে একসাথে জান্নাত পর্যন্ত কবুল করেন। আল্লাহ আমার মুরব্বীদেরকে সাহাবীদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের দোয়াখানা কবুল করে নেন। মাবুদ গো আমাদের শ্রেষ্ঠ সম্পদ আমাদের সন্তানেরা। আল্লাহ টাকা পয়সা আজ আছে কাল নাই, বাড়ি আছে আজ আছে কাল নাই, সম্পদগুলো নষ্ট হয়ে গেলে ইফেক্ট নাই, কোনো প্রভাব পড়ে না, খাদ্যদ্রব্যে কষ্ট হয়। সন্তান নষ্ট হয়ে গেলে জীবনটা ধ্বংস হয়ে যায়। আল্লাহ আপনি সন্তানগুলোকে নষ্ট করেন না। আল্লাহ যে সন্তানগুলো বিপদগামী হয়ে গেছে, আল্লাহ সেই সন্তানগুলোকে আপনি বাপ মার অনুগত, আল্লাহ আপনার অনুগত বানায় দেন। আল্লাহ আল্লাহ সুপথে ফিরিয়ে দেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবার সন্তানকে হাসান হুসাইনের মতো কবুল আল মঞ্জুর করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।